পরিকল্পনা ছিল বাংলাদেশে এনে সর্বোচ্চ সাজা দেওয়া হবে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে। তবে দুবাইয়ের লোহার গ্রিলে বন্দী হওয়ার 2 মাসেরও কম সময়ের মধ্যে মুক্ত পাখি হয়ে উড়ে গেলেন নানা অভিযুক্ত পলাতক এই কর্মকর্তা। তাতে আপাতত বেনজিরকে ঘিরে বাংলাদেশের সব পরিকল্পনা এখানে স্থগিত। দর্শক, বাংলাদেশ সময় দুপুর থেকে নানা গণমাধ্যমের শিরোনাম দুবাই গ্রেফতার বেনজির আহমেদ মুক্তি পেয়েছেন। এই খবরে অনেকেই বিস্মিত হয়েছেন। তা না হয়ে কি আর উপায় আছে? কারণ পুলিশের সর্বোচ্চ চেয়ারে অধিষ্ঠিত হওয়ার পর তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ ছিল। বলা হয় র্যাবের দায়িত্ব থাকা অবস্থায় মতিঝিলের শাপলা চত্বর ফাঁকা করার মাস্টার মাইন্ড ছিলেন তিনি। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তাকে ঘিরে আইনের শাসন প্রতিষ্ঠায় আশায় বুক বেঁধেছিল দেশের মানুষ। আর সেই আশার আলো আরো প্রস্ফুটিত হয়েছিল দুবাই তিনি ইন্টারপোলের জালে ধরা পড়ার পর। কিন্তু তার আগে শর্ত সাপেক্ষে মুক্তি পেয়ে গেলেন বেনজির। দর্শক, সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত 27 জুলাই শর্ত সাপেক্ষে বেনজিরের জামিন আবেদন মঞ্জুর করেন। পরে 30 জুলাই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তিনি কারামুক্ত হন। কারামুক্তির পর চুপ থাকেননি তিনিও। বাংলাদেশের একটা গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আদালতের নির্দেশ অনুযায়ী তিনি জামিনে মুক্তি পেয়েছেন এবং শারীরিকভাবে সুস্থ আছেন। তবে চলমান আইনি প্রক্রিয়া নিয়ে এই মুহূর্তে বিস্তারিত মন্তব্য করতে চাননি। গণমাধ্যমের তথ্য বলছে, বেনজিরের জামিনের ক্ষেত্রে আদালত কয়েকটি শর্ত আরোপ করেছেন। এর মধ্যে তার পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে এবং আদালতের অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না। দুবাই সূত্রগুলোর দাবি, বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো প্রত্যর্পণ সংক্রান্ত নথি অন্যান্য আইনি বিষয়ে আদালত উপস্থাপন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত শর্ত সাপেক্ষে তাকে জামিন দেওয়ার সিদ্ধান্ত নেন। তবে এই বিষয়ে দুবাই কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। বাংলাদেশ পুলিশ সদর দফতরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা মন্তব্য করতে রাজি হননি। এর আগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে দুবাই বেনজির আহমেদকে গ্রেফতার করা হয়। দুবাই পুলিশের সহায়তা এবং আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় তাকে আটক করা হয়। 12 জুন এক চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে বিষয়টি জানায় দুবাই পুলিশ। দর্শক, বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে একাধিক মামলা করেছে দুদক। এসব অভিযোগের তদন্তের অংশ হিসেবে তার বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়। বেনজির আহমেদ 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। দর্শক, 2021 সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আমেরিকা র্যাবের 7 বর্তমান ও সাবেক কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। ওই তালিকায় বেনজির আহমেদের নামও ছিল। 2024 সালে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রকাশ এলে তদন্ত শুরু করে দুদক। তদন্ত শুরুর সময় তিনি দেশ ত্যাগ করেন। পরে তার বিরুদ্ধে একাধিক মামলা হয় এবং আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে।